এক গ্রামে কাঠুরিয়া নীরেন তার বৃদ্ধা মায়ের সাথে থাকত। নীরেন ছিল অত্যন্ত সহজ সরল ও দয়ালু। ওমা, আমি কাঠ কাটতে যাচ্ছি। হ্যাঁ বাবা, যা, আমি রান্না করছি। সাবধানে যাস আর তাড়াতাড়ি বাড়ি ফিরে আসিস। আচ্ছা মা, তুমি রান্না করো, আমি এসে খাবো। তা না হলে যে বড় দেরি হয়ে যাবে। অনেকদিন ধরেই ভাবছি মাকে কিছু কিনে দেব, কিন্তু অভাবের জন্য কিছুই দিতে পারছি না। মায়ের জন্য খুব খারাপ লাগে। মা কখনো মুখে ফুটে কিছু বলে না, কিন্তু আমি বুঝি তার অনেক কিছুর দরকার হয়। যাই হোক, আজকে অনেক কাঠ কাটতে হবে। আহ, উফ, একই ছিটকে এসে লাগলো। জায়গাটাতে একদম ফুলে গেল। দেখি তো জিনিসটা কি। হ্যাঁ, কি এ তো চাবি! তাও আবার সোনার চাবি। একই অদ্ভুত চাবি, সোনালি আলোর মতো ঝলমল করছে। চাবি যখন আছে, নিশ্চয়ই এর কোনো তালাও আছে। এটা বেশ রহস্যময়। এখন বাড়ি যাই, মা পথ চেয়ে বসে থাকবে। বাঁচাও, আমাকে বাঁচাও! কেউ কি আছো? আমাকে এই বন্দি দশা থেকে মুক্তি দাও। আমাকে এখানে জোর করে আটকে রাখা হয়েছে। দয়া করে উদ্ধার করো। ও কিছু না বাবা, তোর দয়ালু মন সব সময় লোককে সাহায্য করতে চাস, তাই হয়তো এমন সব স্বপ্ন দেখছিস। স্নান সেরে আয়। আসার পথে রমেনের স্ত্রীর কাছ থেকে কিছু কুমড়ো পাতা নিয়ে আসিস। মা, তুমি তো জানো আমার এসব ভালো লাগে না। সুজাতাকে বলা আছে, ও তুলে রেখেছে। তুই গেলেই দিয়ে দেবে। আচ্ছা, ঠিক আছে। কিরে বন্ধু, আজ তোকে খুব চিন্তিত লাগছে। কিছু হয়েছে নাকি? রমেন, আমি কদিন ধরে একই স্বপ্ন দেখছি। একটি মেয়ে মুক্তির জন্য সাহায্য চাইছে। আমি বন থেকে একটি সোনার চাবি পেয়েছি। তারপর থেকেই এমন হচ্ছে। তুই বোধহয় কোনো মেয়ের প্রেমে পড়েছিস, তাই স্বপ্নে মেয়ে দেখছিস। হাসিস না বন্ধু, আমি সত্যি বলছি। সেই সোনার চাবি পাওয়ার পর থেকেই এই অদ্ভুত স্বপ্ন দেখছি। চিন্তা করিস না, এই সোনার চাবি তোকে পথ দেখাবে। আমি এখন আসি, বাড়িতে অতিথি আসবে। তার মানে তুমি সেই অদ্ভুত সোনার চাবিটি পেয়েছ? একই, তুমি পাখি হয়ে মানুষের ভাষায় কথা বলছো কি করে? আমি কে তা বলার সময় এখনো আসেনি। এই চাবি যার কাছে যাবে সেই কেবল এই স্বপ্ন দেখবে। তুমি আমাকে তোমার বাড়ি নিয়ে চলো, ধীরে ধীরে সব বলবো। শত্রুরা জানতে পারলে আমাকে মেরে ফেলবে। আচ্ছা বেশ, তুমি আমার সাথেই থাকো। কিরে নীরেন, কাঠ কাটতে গিয়ে পাখি ধরে নিয়ে এলি নাকি? মা, এই পাখিটি মানুষের ভাষায় কথা বলতে পারে। ও অনেক অসহায়। আজ থেকে ও আমাদের বাড়িতেই থাকবে। ও স্বপ্নের ব্যাপারে অনেক কিছু জানে। নীরেন কাঠুরিয়া, তোমাকে রাজকুমারী উর্মিমালার সাথে দেখা করতে হবে। তিনি চন্দনপুর রাজ্যের রাজা প্রতাপের একমাত্র মেয়ে। দুষ্ট মন্ত্রী কালা জাদুর সাহায্যে তাকে বন্দি করে রেখেছে। একমাত্র সোনার চাবি দিয়েই সেই তালা খোলা সম্ভব। আমি তোমাকে সেখানে নিয়ে যাব। এই গুহার ভেতরেই রাজকুমারী বন্দি। ভেতরে বিপদ থাকতে পারে। আমার ভেতরে যাওয়া নিষেধ। আমি বাইরে অপেক্ষা করছি। কে আপনি? এখান থেকে চলে যান, নইলে আপনার ক্ষতি হবে। রাজকুমারী, আমি নীরেন। আমি আপনাকে মুক্ত করতে এসেছি। এই তালা সাধারণ কোনো তালা নয়। এটা সোনার চাবি ছাড়া খুলবে না। সেই চাবি দুষ্ট মন্ত্রী লুকিয়ে রেখেছে। সেই চাবি আমার কাছে আছে। প্রথমে কালা জাদুর প্রভাবে কালো ধোঁয়া বের হয়ে নীরেনকে ধাক্কা দেয়, কিন্তু নীরেন সাহস করে চাবি ঘোরালে খাঁচাটি অদৃশ্য হয়ে যায়। আমাকে মুক্ত করার জন্য তোমাকে অনেক ধন্যবাদ।